মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত ৮ নম্বর বাহিনী অঞ্চলের সুভাষগঞ্জ বাজার এলাকায় চায়ের আসরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সময় কাটালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আর এই চায় পে চর্চায় উঠে আসে এলাকার বহু দিনের সমস্যার কথা, যার মধ্যে অন্যতম হলো যাতায়াতের রাস্তার অভাব। স্থানীয়দের অভিযোগ, সুভাষগঞ্জ বাজার সংলগ্ন একটি বড় অংশে প্রায় 50টি পরিবার বসবাস করলেও সেখানে এখনো পর্যন্ত কোনো পাকা রাস্তা তৈরি হয়নি। বাসিন্দাদের প্রতিদিন রেলের জমির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় বহুবার। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার সমাধান হয়নি। আর এই বিষয়ে মঙ্গলবার বিধায়কের সঙ্গে সরাসরি কথা বলেন স্থানীয়রা। তারা যদি প্রস্তাব দেন, যদি প্রতিটি বাড়ির সামনে সামান্য রাস্তার জায়গা করে দেওয়া হয় তাহলে পুরো একটি রাস্তা গড়ে তোলা সম্ভব। কিন্তু বিধায়ক জানান, যেহেতু জমিটি রেলের আওতায়, তাই রাজ্য সরকার সেখানে কাজ করতে পারে না। তবে সমস্যার গুরুত্ব বুঝে তিনি জানান, এই দাবিকে অবহেলা করা যাবে না। জনদরদি মনোভাব দেখিয়ে কৃষ্ণ কল্যাণী ব্যক্তিগতভাবে 1 লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন রাস্তা মেরামতের জন্য। পাশাপাশি তিনি পরামর্শ দেন বাসিন্দাদের একটি আবেদনপত্র কাটেহার ডিআরএম এর কাছে জমা দিতে। একই সঙ্গে বলেন, আপনাদের সাংসদ কাজ করছে না, আমি বিধায়ক হিসেবে পাশে থাকবো, প্রয়োজন হলে আমি ব্যবস্থা করব। রেল হচ্ছে কেন্দ্র সরকারের অধীনে। তো আজকে ভাবেন, মেয়ের আবার 2টা টার্ম ধরে বিজেপি এখান থেকে জিতেছে, সাংসদ হয়েছে। আজকে তার সত্ত্বেও এই রাস্তাটা তারা করতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। ঠিক আছে, রেলের জায়গায় কেন্দ্র সরকারের জায়গায় আমরা পশ্চিমবঙ্গ সরকার কাজ করতে পারি না আইনগত হিসেবে। ওটা রেলের সম্পর্ক লাগবে, রেলই নিজের জায়গায় নিজে কাজ করে। রেলের একটা নিজের ইন্ডিপেন্ডেন্ট উইংস রয়েছে, নিজের আলাদা অফিস রয়েছে, রেলের জন্য আলাদা কোর্ট রয়েছে, রেলের আইন টোটালি রেল দপ্তরের নিজস্ব। ঠিক আছে, তো এটাতে আমি বলছি বিধায়ক হয়ে আমার ক্ষমতা নেই যে এটা আমি কাজ করতে পারবো, কেননা আমাদের সরকারই পারবে না, এটা কেন্দ্র সরকারের অধীনে আছে। তো আজকে ভাবে না, 2 দশক ধরে বিজেপি এখান থেকে কন্টিনিউয়াসলি জিতে যাচ্ছে, তাদের কোনো ভ্রুক্ষেপ নেই কেন? এটা মানে সত্যি এই আমাদেরকে অনেক পীড়িত করে। আজকে দেখুন, আজকে এখান থেকেও বিজেপির সাংসদ জিতেছে। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যে আমি 4 বছরের 400 কোটি টাকার উপরে টেন্ডার করেছি, কাজ করিয়ে